9ই আগস্ট আজিকর হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমি একজন পুরুষ হিসেবে লজ্জিত এবং নিজেকে খুবই মারাত্মকভাবে খারাপ মনে করছি। কারণ যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারাও পুরুষ ছিল। আমাদের এই ভিডিওতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার কিছুই চাই না, শুধুমাত্র আমরা বিচার চাই। আর এই বিচার যেন আমরা পাই। উই ওয়ান্ট জাস্টিস। সৌমিলি, তুই আজকেও এই কাজটা করিসনি? এ তো খুব খারাপ জিনিস। যে কাজগুলো দিই সেগুলো তো করা তোর উচিত ছিল। স্যার, কালকে বাড়িতে কারেন্ট ছিল না, তার জন্য করতে পারিনি। এগুলো তো চলবে না, সামনেই পরীক্ষা, তুমি সব জানো। তবুও তুমি এই কাজগুলো করে আনোনি। খাবার কথা তো বেশ ভালোই মনে থাকে, স্কুলের কাজগুলো করার কথা মনে থাকে না নাকি? আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু আজকে ছুটির পরে আমার সাথে যাবে, আমার বাড়িতে বসে এই কাজগুলো করে নেবে। এই ঘটনাটি ঘটেছিল 2002 সালে। সেই সময় সৌমিলির দাদা সোমনাথ বাইরে কাজ করত। প্রায় 3 বছর পর সে বাড়ি ফেরে। বাড়িতে এসে সোমনাথ যখন তার মাকে জিজ্ঞাসা করে যে তার বোন কোথায়, কথাটি শুনে তার মা হাউমাউ করে কেঁদে ফেলে। কাঁদো কাঁদো সুরে সোমনাথের মা সোমনাথকে বলে সমস্ত ঘটনা। সোমনাথ জানতে পারে তার বোন 6 মাস আগে ধর্ষণ এবং মার্ডার হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, সেই আসামিকে আজও পর্যন্ত পাওয়া যায়নি। সোমনাথের বোনকে বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে কোনো এক বাঁশবাগানে সোমনাথের বোনের দেহ পাওয়া যায়। পরনে ছিল স্কুল ড্রেস, পিঠে ছিল ব্যাগ, সারা শরীর ক্ষতবিক্ষত ছিল, আর সমস্ত শরীর যেন গলে গেছে এবং তার মুখ ছিল থ্যাতলানো। এইসব কথা শুনে সোমনাথ একেবারে ভেঙে পড়ে। আর কদিন পরেই রাখি। সোমনাথ ভেবেছিল 3 বছর সে তার বোনের কাছ থেকে কোনো রাখি পরতে পারেনি। ভেবেছিল যে এবছর হয়তো তার বোনের থেকে রাখি পরবে। কিন্তু সোমনাথ জানতো না যে তার বোন আর কোনো দিন রাখি পরাতে পারবে না। সোমনাথ তার মাকে জিজ্ঞাসা করল পুলিশে অভিযোগ জানিয়েছিল কিনা। তার মা বলল বহুবার পুলিশের কাছে গেছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। না আসামি আজও পর্যন্ত ধরা পড়েছে, না তার টিকি খুঁজে পাওয়া গেছে। সেদিন রাতের বেলা সোমনাথ ঘরে শুয়ে ভাবছিল তার বোনের কথা। ভাবতে ভাবতে তার যেন হঠাৎ কী হলো, সে গাড়ি বের করে সেই বাঁশবাগানে পৌঁছে গেল, যে বাঁশবাগানে তার বোনের মৃতদেহ পাওয়া গেছিল। সোমনাথ বাঁশবাগানে যখন গাড়িটা রেখে দাঁড়ালো, হঠাৎ সে পেছন থেকে একটা মৃদু শব্দ শুনতে পেল। দাদা, এ দাদা। শর্মিলি, তুই এখানে কি করছিস? চল, তুই আমার সাথে বাড়ি চল। না দাদা, তা আর হয় না। আমি যে এখন একটা অতৃপ্ত আত্মা, আর আমার কখনো মুক্তিই হবে না। কারণ আমাকে যে খুন করেছে সে কোনো প্রমাণই রেখে যায়নি। কে করেছে এরকম কাজ? তুই একবার বল, আমি তাকে শাস্তি দেবো। বল তুই একবার। বললাম না, সে কোনো প্রমাণ ছেড়ে যায়নি। আর কে করেছে জানতে চাস? সেটা হলো আমার ভূগোলের মাস্টার। সেদিনকে ক্লাসে একটা ভূগোলের কাজ করে যায়নি, তার জন্য স্যার বলেছিল সেই কাজটা ছুটির পরে তার বাড়িতে গিয়ে করতে। স্যারের কথা মতো বাড়িতেও যায়, কিন্তু তারপর যা হলো। পড়াশোনা অনেক হয়েছে, এবার বলছি সৌমিলি, তোমার জামাটা একটু উঁচু করো তো। না স্যার, না স্যার, না স্যার, এরকম করবেন না, করবেন না স্যার। আচ্ছা সৌমিলি, কোনো উপায় কি নেই তোকে মুক্তি দেবার? না দাদা, নেই কোনো উপায়। শুধু আমি না, আমার মতো আরো হাজার সৌমিলি প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায়
রেপ হচ্ছে, খুন হচ্ছে, কিন্তু তাদের মধ্যে কজনই বা বিচার পেয়েছে বল? আচ্ছা দাদা, বল তো আমার দোষ কোনটা ছিল? ছোট জামা কাপড় পরা, না একজন গুরুজনকে ভরসা করে তার সঙ্গে চলে যাওয়া? না বোন, তোর কোনো দোষ নেই। আসলে আমাদের সমাজটাই বিষাক্ত হয়ে উঠেছে। এই সমাজে যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে তারা একদিন না একদিন বিচার পাবেই। হয়তো এখন পাচ্ছে না, কিন্তু পরে পাবেই। এটাই আমার বিশ্বাস।